পূজার প্রসাদ খাওয়া যাবে কি না? বর্তমানে চলতেছে দুর্গা পূজা, যে কোনো পূজাই হোক, হিন্দুদের খাবারের ব্যাপারে দুটি কথা। একটি হলো সাধারণ খাবার, যেমন তারা কোনো খাবার রান্না করেছে, প্রতিবেশী হিসেবে আপনাকে দিল, আপনি আপনার কোনো খাবার প্রতিবেশী হিসেবে কোনো হিন্দুকে দিলেন, এটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সাধারণ খাবার, কোনো পিঠা হতে পারে, কোনো তরকারি হতে পারে, প্রতিবেশী হিন্দু হিসেবে যে দেওয়া নেওয়া এটা যাবে। কিন্তু পূজাকে কেন্দ্র করে যে খাবার তৈরি হয়, যেটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়, মূর্তি পূজার নামে উৎসর্গ করা হয়, আগে মূর্তির সামনে রাখা হয়, এরপরে মানুষদেরকে দেওয়া হয়, খাওয়া হয়, এটা কোনো মুসলমান খাবে না। কারণ যেটা আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, সেটাই খাওয়া যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা যা কিছু হোক সেটা খাওয়া যাবে না। এই যে পূজার প্রসাদ, এটা গায়রুল্লাহর নামে, মূর্তি পূজার নামে, মূর্তি পূজাকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে এটা বানানো হয়, এই জন্য এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। কোনো মুসলমান পূজার প্রসাদ খাবে না, এটা মুসলমানদের জন্য হারাম।